একজন মেয়ে ছিল, তার নাম ছিল লক্ষ্মী। কিন্তু তার জীবনটা অলক্ষিতে ভরা ছিল। আশা করছি বন্ধুরা এই গল্পটা আপনাদের জীবন বদলে দেবে। এটা শুধু গল্প নয়, একটা মেয়ের জীবন কাহিনী। সে মেয়েটা ছোটবেলা থেকেই একটু অসুস্থ ছিল, যার জন্য তার বাড়ির লোকরা তাকে দেখতে পারতো না, তার সঙ্গে সেরকম ব্যবহারও করতো না। তারপর একদিন সে মেয়েটার বিয়ে হয়, সেখানেও সে অত্যাচারিত হয়। কিন্তু স্বামী নামক বস্তুটা তার ভালো ছিল, তাকে খুব ভালোবাসতো। কিন্তু তার পরিবার তাকে একদমই পছন্দ করতো না, অর্থাৎ তার বাড়ির লোকজন। যখন প্রচুর সে আঘাতটা পায়, তার নিজের বাবা মা, নিজের একদম জন্মদাত্র বাবা মা তার সঙ্গে বেইমানি করেছিল। পুরো ঘটনাটা জানতে হলে পার্ট 1 পার্ট 2 করে আমি দেব, জানতে পারবে। আমি একটা জিনিস জানি যে পৃথিবীতে মা নিজে না খেয়েও তার সন্তানকে সব কিছু দেয়, উজাড় করে দেয়, নিজে না খেয়ে থাকে। কিন্তু এ কেমন মা যেখানে লক্ষ্মীর বসে থাকা খাবার সে হাত থেকে কেড়ে নিয়েছিল, তাকে পছন্দই করতো না। এবার বলবে লক্ষ্মী তাহলে কেন আসতো? একে তো শ্বশুরবাড়ির জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য তার হাজব্যান্ড তাকে আলাদা করে দিয়েছিল। তার হাজব্যান্ড তাকে আলাদা করে দেওয়ার পর সে কিছুটা স্বস্তি অনুভব করলেও তার যা ভাসুর আর যারা ছিল তাকে সবসময় বিরক্ত করতো, জ্বালাতো। সে কাঁদতো, ভাবতো বাপের বাড়ি আসলে একটু হয়তো সুখে থাকবো। কিন্তু সেখানে এসেও তাকে শুনতে হতো নানান কথা, নানান গঞ্জনা। তারা নিমন্ত্রণ করে ডাকলেও আসার পরে তাদের মুখগুলো বিবর্ণ হয়ে যেত, যেন মনে হতো লক্ষ্মী না আসলেই তাদের ভালো হয়। তবুও লক্ষ্মী তার বাপের বাড়ি আসতো, তার মায়ের কাছে আসতো, বাবার কাছে আসতো। কেন জানো? যাতে শ্বশুরবাড়ির লোক বুঝতে না পারে যে তার বাবা মার সঙ্গে সম্পর্ক তার নাই। কারণ যদি তারা একবার বুঝতে পারে যে বাবা মার সঙ্গেও লক্ষ্মীর সম্পর্ক ভালো নাই, তাহলে কিন্তু তার উপর অত্যাচার আরও বেড়ে যেত। কিন্তু লক্ষ্মীর ভাগ্যটা এত খারাপ, সে যে একটা আলাদা করে বাড়িঘর করবে সেরকম সামর্থ্যও তার ছিল না। পরের ঘটনাটা দেখার জন্য, পরের গল্পটা শোনার জন্য তোমাদেরকে পার্ট 2 ফলো করতে হবে।